গরমের সময় এত রোদ্দুর ওঠে যে ঠিকঠাক করে মাটিতে পা দেয়া যায় না। আর এই রোদ্দুরে দাদুরা কি কষ্ট করে কাজ করছে পেটের দায়ে। তো দাদুদের জন্য ভাবলাম আমি একটু শরবত করে নিয়ে যাই। তাই ফ্রিজে দেখি টক দই রয়েছে। না শরবত বানাবো না, দাদুদেরকে একটুখানি ঘোলই খাওয়াবো। এই রোদ্দুরে গরমে কাজ করছে, ঘোলটা খেলে খুব ভালো লাগবে। তাই জন্য আমি কিন্তু একটুখানি ঘোল বানাবো দেখে ফ্রিজ থেকে টক দইটা বের করে এখানে একটু চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম। একটু জলজিরা, একটু চিনি আর একটু লেবুর রস, এবার একটু ঠান্ডা জলও দিয়ে দেবো, একটু বিট নুন দিয়ে দেবো। দিয়ে চলো এটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি। তো এটা কিন্তু মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি। দেখো আমার একদম কিন্তু ঘোলটা রেডি হয়ে গেছে। তো আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি। তো প্রথমে ঘুরিয়ে নেওয়ার পর ফ্রিজ থেকে আরেকটু ঠান্ডা জল নিয়ে এবার এটার মধ্যে মিশিয়ে দেবো। তো চিনি মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম একবার। তো চলো এবার এখানে গ্লাসগুলো আমি নামিয়ে নিয়েছি। তো ৫ টা গ্লাস নিয়ে নিয়েছি। দেখো ১০০ গ্রামের দইয়ে ৫ টা কিন্তু গ্লাস শরবত হয়ে গেল। তো এখানে শরবতগুলো কিন্তু ৫ টা গ্লাসে আমি ঢেলে নিয়েছি। আর ওপর দিয়ে হালকা করে একটু জলজিরা আমি ছিটিয়ে দেবো। দারুণ লাগে খেতে। তারপর কিন্তু এই ঘোলের প্লেটটা নিয়ে চলে আসলাম বাইরে। তো চলো দাদুদেরকে দিয়ে দিই। তো দাদুদের কিন্তু ঘোলটা দিয়েছি। দাদুরা কিন্তু খুব খুশি হয়েছে। এই রোদ্দুরে কাজ করছে দেখো কতটা খুশি হয়েছে। তারপর মা কিন্তু চলে এসেছে দোকান থেকে। তো মাকে আর বোনকে দিয়ে দিলাম ঘোলটা। সত্যি ঘোলটা এতটা সুন্দর টেস্টি হয়েছে আর এই গরমের সময় খেতে দারুণ লাগছে খেতে।